তুফান। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো সানি স্ট্রোক আর আমি সানি আবারও চলে এসেছি নতুন একটা জমজমাটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তুফান সত্যিই তুফান বইয়ে দিল সিনেমা হলগুলিতে। তুফানের দাপুটে সবকিছু ওলট পালট আর লন্ডভন্ড। আরে আমাদের মনের কথা বলছি, মন ছুঁয়ে গেছে। বাংলা সিনেমার জগতে সেরা কমার্শিয়াল একটা মুভি, পরিচালক রায়হান রাফির পরিচালনায় ফুল এন্টারটেনমেন্টে বানানো একটা মুভি। একটা আদর্শ কমার্শিয়াল মুভি তৈরি করতে যা যা উপাদান দরকার হয় না, এখানে তার সব কটাই ছিল। আর সেগুলো ছিল বলেই তুফান তৈরি হয়েছে। রায়হান রাফি প্রতিটি মুভিতেই নতুন নতুন কিছু এনে থাকেন, অর্থাৎ আলাদা আলাদা ভাবে নতুনত্ব দিয়ে থাকেন। এখানেও তার অন্যথা হয়নি। ছবিতে শুধু অ্যাকশন না, অ্যাকশন, ড্রামা, ইমোশন, কমেডি চারটে দিকই রয়েছে। হয়ে উঠেছে ফুল এন্টারটেইনিং মুভি। ইন্টারভেলের পরেই যে অ্যাকশন মুডে নিয়ে যাওয়ার অসাধারণত্ব দেখিয়েছেন বলতেই হয়, বস আলাদা লেভেল। তুফান একটা সত্যি ইতিহাস। আমরা আগের ভিডিওতেও এটা বলেছিলাম যে তুফান সত্যিই একটা ইতিহাস গড়ে তুলতে চলেছে। তো শেষমেশ সত্যি একটা ইতিহাস গড়ে তুললো। স্টোরির কথা বললে বলবো যে তুফান মুভির স্টোরিটা এখানে এত অল্পভাবে এক্সপ্লেন করা যাবে না। তার থেকে বেটার তোমরা যদি ডাইরেক্ট মুভিটা হলে গিয়ে দেখে আসো, দারুণ ভাবে এনজয় করবে। তবে এটুকুই বলবো, তুফান কিভাবে ছোট থেকে বড় হলো, কিভাবে জিরো থেকে হিরো হলো, কিংবা কিভাবে বা দেশের সব থেকে বড় গ্যাংস্টার হয়ে উঠলো, কেনই বা এমনটা হলো, জানতে গেলে আমাদের মুভিটা দেখতে হবে। তবে সত্যি বলতে স্টোরি বলার প্যাটার্ন যেটা আছে না, একেবারে অন্য ধরনের। তোমরা ট্রেলারেও দেখেছো সেটা, তো তোমরা নিজেরাই আরেকবার দেখে নাও না। যা হতে চেয়েছিল তাই হয়েছে। হ্যাঁ, যেটা সত্যি আলাদা রকম ভালো লাগা নিয়ে এসেছে। গল্পটাকে অসাধারণ ভাবে প্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে সাধারণ ধরাবাঁধা ছকে পরপর স্টোরি লাইনগুলো সাজানো নেই, কিন্তু এলোমেলো ভাবে আছে। তোমরা দেখতে পাবে ট্রেলারে একটা জায়গায় একজন ব্যক্তি জিজ্ঞেস করেছেন আরেকজন ব্যক্তিকে যে এই গল্পে প্রেম মিসিং। উত্তরে অন্য ব্যক্তি বলেন যে দুষ্টু কোকিল। এর থেকে বোঝা যায় যে প্রেজেন্টে অর্থাৎ বর্তমানে গল্পটি একজন আরেকজনকে বলছে। সেভাবেই মুভিটার স্টোরি লাইন সাজানো হয়েছে, যেমনটা আমরা দেখেছিলাম কেজিএফ এর ক্ষেত্রে। খুব ভালো করে যদি তোমরা লক্ষ্য করো, দেখবে যে যাকে গল্পটা বলা হচ্ছে তার সামনে একটা প্রিন্টার রাখা রয়েছে। সুতরাং সেই ব্যক্তি আর কেউই না, সাংবাদিক একজন, যে তুফানের ছোটবেলার গল্প শুনছে। ট্রেলারেও দেখেছো যে তুফানের বাবাকে কেউ একজন খুন করে তুফানেরই সামনে, এবং প্রচন্ড রাগে আর কষ্টে তুফান দিনের বেলাতেই সকলের সম্মুখে সেই খুনিকেও মেরে ফেলে। আর এখান থেকেই শুরু হয় তুফান হয়ে ওঠার গল্প। এই তুফানের কারণে সরকার চাপে পড়ে গিয়ে এক সিআইডি কে হায়ার করে এবং তার উপরে দায়িত্ব দেয় তুফানের। এই সিআইডি গায়ের জোরে নয় কিংবা অন্য কোনো রাস্তাতে না, বুদ্ধি দিয়ে তুফানকে থামানোর চেষ্টা করে। মিমি এখানে মাঝখানে দেখা গেছে তুফান এবং মিমির একটা প্রেমের বিষয়। তো মিমি চক্রবর্তী সেই সিআইডির পক্ষ থেকে তুফানের টিমে পাঠানো হয়, যাতে তুফানের সমস্ত গোপন ইনফরমেশন কালেক্ট করা যায়। আর সেখান থেকে মিমি চক্রবর্তীর সঙ্গে শাকিব খানের প্রেম শুরু হয়। একটা সময় পরে তুফান বুঝে যায় এবং মিমি চক্রবর্তীর দিকে বন্দুক তাক করে। কেজিএফ আর অ্যানিমেলের কিছুটা ধাঁচ থাকলেও সম্পূর্ণ নতুনত্ব রয়েছে। যেমন ধরো, প্রতি সেকেন্ডে সেকেন্ডে টুইস্ট পাবে তোমরা। সত্যি বলতে শাকিব খানের অ্যাক্টিং পিওর ন্যাচারাল, কখনো সরল তো কখনো জটিল, কখনো আবার সাইকো, কখনো আবার ভয়ঙ্কর। প্রত্যেকটা রূপেই কিন্তু শাকিব খান অসাধারণ। অবশ্য এখানে একটা পাস দেখানো হয়েছে যেখানে শাকিব খানকে ইয়ং হিসাবে দেখানো হয়। পুরো মুভিটাতে তোমাদের চোখ আটকে থাকবে, এক সেকেন্ডও মন অন্যদিকে ঘুরবে না, কারণ সেকেন্ডে সেকেন্ডে টুইস্ট আর রহস্যে জড়ানো একটা অসাধারণ গল্প। বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিং সিকোয়েন্স দারুণ, স্টোরি লাইন মারাত্মক। সত্যি কথা বলতে জাস্ট আগুন জ্বালিয়ে দিয়েছে বস। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা যারা অলরেডি মুভি দেখে ফেলেছো তাদের কমেন্টস অবশ্যই জরুরি। তোমরা কমেন্টস করে আমাকে জানাও যে তোমাদের কেমন লেগেছে মুভিটা। আর নতুন আপডেটের জন্য চটপট আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও, যাতে তাড়াতাড়ি ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা আমার চ্যানেলের নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তা হচ্ছে নেক্সট ভিডিওতে।